হাসপাতালের বেডে বসে ট্যাব হাতে নিয়ে এসআইয়ের ফর্ম আপলোড করতে ব্যস্ত এক বিএলআরও। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার 188 নম্বর বুথের বিএলআরও যে বাড়ি বাড়ি গিয়ে কয়েকদিন ধরে এসআই ফর্ম কালেক্ট করে এবং সেই চাপে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে তড়িঘড়ি স্থানীয় লোকেরা, এলাকার লোকেরা সেদিনই চোপড়া হাসপাতালে ভর্তি করে। সেখানে উন্নত মানের চিকিৎসার জন্য তাকে আনা হয় ইসলামপুর মহকুমার হাসপাতালে। সেখানে এসে সে হাসপাতালে বেডে বসে এসআইয়ের ফর্ম আপলোড করতে ব্যস্ত, এমনই ছবি দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। আপনি কোথাকার বিএলও? আমি চোপড়া ব্লকের কুচিয়াখোল অঞ্চলে জাগিরবস্তিতে 188 বুথের বিএলও। তো কী হয়েছে, আপনি হসপিটালে ভর্তি? আমি দীর্ঘ পুরো নভেম্বর মাসে ফর্ম ফিল আপ করে আর কি, ফর্ম দিতে আর ফর্ম কালেকশন করতে, যেগুলো আমাদের বিশাল চাপের সৃষ্টি হয় আপলোড করতে। বিশেষ করে একটা ফর্ম ফিল আপ করতে আমাদের মিনিমাম 25 থেকে 30 মিনিট লেগে যায়। রাত্রি 2টা, 2টা, 3টা পর্যন্ত কাজ করতে আমার ভীষণ মানসিক চাপ পড়ে যায়। এ নিয়ে আমি পরশুদিন থেকে হাঁটাচলা করতে পারি না, কারণ সারাদিন বসে থেকে থেকে পাগুলো খুলে যায়, পায়ে প্রচণ্ড ব্যথা। এ নিয়ে আমি হসপিটালে অ্যাডমিট হয়েছি। কবে হয়েছে? কবে? সকালে। সকালে? তা কতগুলো ফর্ম বাকি রয়েছে আপনার? আমার বুথে হচ্ছে 918টা, তার মধ্যে 552টা আমি করে নিয়েছি। আপনি যখন অসুস্থ, এখন আপনি বাকি ফর্মগুলো কীভাবে? বাকি ফর্মগুলো আমি ইয়ারও সঙ্গে কথা বলেছি। হ্যাঁ, ইয়ারও বলেছেন যে আপনি সুস্থ হন, আপনার পরিবর্তে আমার যে সুপারভাইজার আছে, সুপারভাইজার বাকিগুলো কালেক্ট করবে এবং আপলোড করবে। আপনি কি হসপিটালে বসেই কি ফর্ম ফিল আপ করছিলেন? করছিলাম তো, ফর্ম ফিল আপ এখানে করছিলাম। হ্যাঁ, হসপিটালে বসে ফিল আপ করছেন? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো করলাম তো এখানে বসে। হ্যাঁ, অনেকগুলো করলাম তো, অনেকগুলো ফর্ম ফিল আপ করলেন হসপিটালে বসে বসে? এখানে বসে বসে করলাম তো। এই যে এত চাপ, কি বলবেন সরকারকে বা ইলেকশন কমিশনকে? আমরা চাচ্ছি যে এই আপলোডগুলো যেন অফিসিয়ালি করে। হ্যাঁ, অফিসিয়ালি করলে আমাদের সুবিধা হবে। আমরা কালেক্ট করে দেবো, কালেক্টটা করে দেবো, আপলোডে আমাদের বেশি চাপ পড়ে যাবে। উত্তর দিনাজপুর থেকে ভাস্কর রায়, কলকাতা টিভি।